নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন নিশ্চয়ই। মায়ের রান্নাঘর চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে দারুণ একটা রেসিপি নিয়ে। সেই রেসিপিটি হলো স্পাইসি হোটেলের মতো করে বটবটি আর আলুর শুকনো ঝালঝাল তরকারির রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে কী হবে, আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর আমার সাথে থাকবেন আপনারা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি এই সুন্দর রেসিপিটি। প্রথমেই আমি বটবটি নিয়েছি 250 গ্রাম, আর বটবটিগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু দুটোকে আমি ধুয়ে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর গ্যাসটা অন করে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে কড়ার মধ্যে খুব ভালো করে চাড়িয়ে দিলাম। এরপর কেটে রাখা আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ছেড়ে দেওয়ার পর খুব ভালো করে ভেজে নেব কয়েক মিনিট। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে আলুগুলো হয়তো বাইরে থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। এইভাবে কয়েক মিনিট সময় নিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেব। আর কিছুটা ভাজার পর এর মধ্যে দিয়ে দেব বটবটি কড়াইগুলো। আমি বটবটি কড়াইগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা দেখেছেন। এবার বটবটিগুলো আলুর সঙ্গে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য লবণ আর হলুদটা মিশিয়ে আমি ততক্ষণ পর্যন্ত বটবটি আর আলুগুলো ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এগুলো অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যাচ্ছে। খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এইভাবে রান্না করলে রান্নার টেস্টটাও খুব বাড়ে। এবার যতটুকু তেল আছে তার মধ্যে আরও একটু তেল অ্যাড করে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে, একটা শুকনো লঙ্কা। এটা ফোড়নের জন্য দিয়েছি। ফোড়নটা হয়ে গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে রেখেছি। ওই পেঁয়াজটা ভাজবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। দেখুন, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট। আমি 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছি। আর একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এটাকে আপনারা পেস্ট করেও দিতে পারতেন, কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তরকারিটা দেখতে সুন্দর লাগবে বলে। এবার আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, টমেটোটা আমার বেশ নরম হয়ে গেছে আর আদা রসুনের ভাজা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ আর কালার হওয়ার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এর সাথে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1/2 চামচ আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য একটু জল দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। আর খুব ভালো করে এটাকে সময় নিয়ে কষিয়ে নিলাম। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল রিলিজ করছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেবার পর দেখুন তেল রিলিজ করে দিয়েছে মশলা থেকে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বটবটি আর আলুগুলোকে দিয়ে দিলাম। বটবটি আর আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম সময় নিয়ে। মিশিয়ে নেবার পর আমি এর মধ্যে এই কাপের 1 কাপ পরিমাণ জল অ্যাড করলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আলু আর বটবটিগুলো বেশ অনেকটাই সিদ্ধ হয়ে আছে। আর তরকারিটা যেহেতু শুকনো শুকনো করব, তার জন্য অল্প জল দিয়েছি। দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর দেখুন আমার তরকারি একদম রেডি হয়ে গেছে। আর আলুটাও গলে গেছে কি আমি দেখে নিয়েছি খুন্তি দিয়ে। আর দেখুন
একদম শুকনো শুকনো স্পাইসি হোটেলের মতো বটবটি আর আলুর তরকারি রেডি। আমার এই বটবটির রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করবেন এবং কাছের বন্ধুদের কাছে শেয়ার করবেন। সবশেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1 চা চামচ। গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আজকের মতো এই পর্যন্ত। আবার কোনো একদিন অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।